একসময়ের পড়ে থাকা শহরের ছাদগুলোই এখন ভরে উঠছে গাছগাছালি আর ফল ফসলে। চোখ জুড়ানো এই সবুজ শুধু সৌন্দর্যই নয়, নগরবাসীদেরকে এনে দিচ্ছে নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি। ঢাকার উত্তরায় এমন দৃষ্টান্তের বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ঢাকা উত্তরার এই চারতলা ভবনের উপরে 1800 বর্গফুট ছাদে আধুনিক কাঠামোয় গড়া হয়েছে ছাদ কৃষি। বাড়িওয়ালার পরিকল্পনা আর সজীব ইসলামের নিয়মিত যত্ন ও সহযোগিতায় গড়ে উঠেছে এই ফসলি আয়োজন। এই যে কাঠামোগুলি করছেন না, এই যে দিয়ে ড্রয়িংয়ের মতো করে, এগুলো কি বাড়ি নির্মাণের সময় হয়েছিল না পরে? বাড়ি নির্মাণের সময় হয়েছে। তখন কি আপনাদের চিন্তা ছিল এটা জি ছাদ কৃষি করবেন? জি স্যার। আচ্ছা, তো এটা আনারস যে করছেন, এর আগে কি আনারস করছিলেন? জি, আনারস কম, অল্প সীমিত। সঠিক পরিচর্যা আর আধুনিক পদ্ধতি অবলম্বন করায় অল্প জায়গাতে মিলছে বেশি ফসল। কি কি করেন? টমেটো, লাউ, তারপরে পেঁপে, লাল শাক, পালং শাক, তারপরে ওই যে লেবু আছে। আচ্ছা, এগুলি আইটেমের বেগুন, ফুলকপি। এই বছর জুড়ে যে শাকসবজি দরকার হয় সেগুলো সবই মোটামুটি করেন? জি। যা করেন এটার উৎপাদনের কতটুকু আপনারা পান আর কতটুকু বাজার থেকে কিনতে হয়? মোটামুটি ভালোই চলে, মানে আনসিজনে অতটুকু বাইরে থেকে কিনে, আর না হলে ছাদের। এই ছাদ নয় শুধু, সবুজের ছোঁয়ায় বদলে যাচ্ছে উত্তরার এই এলাকাটি। পড়ে থাকা ধূসর ছাদ ঢেকে যাচ্ছে সবুজের চাদরে। কিছুটা ব্যবস্থাপনা এবং শাকসবজি বা ফল ফলাদির সঠিক নির্বাচন, এগুলো ঠিক করতে পারলে নিজের উৎপাদন কিছুটা হলেও শহরের থেকে নিজে করে খাওয়া যায়। বাংলাদেশের অনেক ছাদ কৃষক শহরে বসবাস করি, তারা করে দেখিয়েছেন, যেমনটি করেছেন নুরুল ইসলাম তাদের 3 কাঠা জমির উপরে পরিকল্পিত একটি ছাদ কৃষি। উত্তরার এই জাতীয় আয়োজনগুলো ঘরে ঘরে এখন লক্ষ্য করছি আমরা। ঢাকার উত্তরার 13 নম্বর সেক্টর থেকে শেখ সিরাজ, চেন্নাই।